ভারতের তৈরি ব্রহ্মোস নিয়ে চিন্তার শেষ নেই চীন থেকে আমেরিকা। তার কারণ পাকিস্তানের সঙ্গে ওই সামান্য ভারতের যুদ্ধতেই এই দুটো দেশ, নাম যেমনটি করলাম, চীন এবং আমেরিকা, এরা বুঝে গিয়েছে যে ব্রহ্মোসের মুখোমুখি হলে ঠিক কি হয়। এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের যেটা ছিল সেটা দিয়েছিল চীন, সেটা পুরো মাত্রায় ফেল করেছে, ব্রহ্মোস ধরতেই পারেনি। নূর খান এয়ারবেস কারা পরিচালনা করত খবর নিয়ে দেখুন। কিরানা হিলস কারা দেখভাল করত পাকিস্তানের নাম নিয়ে খবর নিয়ে দেখুন। আর এই সমস্ত জায়গায় যে আঘাত খেয়েছে তাতে আমেরিকারও ঘুম কিন্তু ছুটে গিয়েছে। এবার ঘুমটা আরো ছুটবে, তার কারণ এতদিন তো ব্রহ্মোস 1 ছিল, এইবার ভারতবর্ষ ব্রহ্মোস 2 আনতে চলেছে, মানে পরবর্তী প্রজন্ম। এই হাইপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র যা বর্তমানে গোটা পৃথিবীর মধ্যে এমন একটি ক্ষেপণাস্ত্র যার তোর কেউ খুঁজেই পাচ্ছে না। ভারতের ডিআরডিও, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, মানে প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ভারতের, এবং রাশিয়ার এনপিও ম্যাশিনোস্ট্রোয়েনিয়া যৌথভাবে এটাকে তৈরি করেছে। আর এই ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র এমন উত্তরসূরি তৈরি হচ্ছে যেটা বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ক্ষেপণাস্ত্র জায়গায় গিয়ে পৌঁছবে। ব্রহ্মোস 2 এর যে বৈশিষ্ট্য হচ্ছে, এটা হচ্ছে হাইপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এর গতিবেগ ম্যাক 7 থেকে 8, মানে শব্দের গতির 7 থেকে 8 গুণ। ভাবতে পারছেন, শব্দ যে গতিতে যায় তার 7 থেকে 8 গুণ গতিতে এটা যাবে। প্রতি ঘন্টায় এটা যাবে 8500 কিলোমিটার থেকে 9800 কিলোমিটার। এটা প্রাথমিক জানতে পারা যাচ্ছে, এর রেঞ্জ আরো বাড়বে। এবং পরিসরের কথা যদি বলি, প্রাথমিকভাবে ভারত পরিসর দেখাচ্ছে মাত্র 450 থেকে 600 কিলোমিটার। ভবিষ্যতের সংস্করণ কি হতে চলেছে একবার ভেবে দেখুন। আর এর যে ওভারহেড, সেটা 200 থেকে 300 কেজি বহন করতে পারবে। কি বহন করতে পারবে? আপনি ইচ্ছে করলে সেখানে পারমাণবিক জিনিসও নিয়ে যেতে পারেন, এটা স্পষ্ট। এবং এটাকে কোন কোন জায়গা থেকে ব্যবহার করা যাবে, এটা আগেরটা যেমনটা হতো এরও তাই। জাহাজ থেকে, সাবমেরিন থেকে, বিমান থেকে, স্থল, জল, যে কোনো জায়গা থেকে এটাকে খুব ভালোভাবে করা সম্ভব এবং মারাত্মকভাবে আপডেট করা হচ্ছে। সব মিলিয়ে এর ভেতর নেভিগেশন সিস্টেম যেটি দেয়া হচ্ছে, এটি পৃথিবীর অন্যতম উৎকৃষ্ট নেভিগেশন সিস্টেম, যে কারণে ঠিক যে জায়গায় এটা ফেলবো মনে করবে ভারত, সেই জায়গাতেই গিয়ে এটা পড়বে, কোনো 19-20 হওয়ার সম্ভাবনা নেই। আর এর আঘাতে পাকিস্তান যে কতটা ক্ষতবিক্ষত হয়েছে, প্রতিদিন প্রতি মুহূর্তে নতুন নতুন আঘাত দেখাচ্ছে তারা। ভারত কিন্তু একটা বারের জন্য বলেনি যে তারা এই সুপারসোনিক যে ক্রুজ মিসাইল ভারতের রয়েছে ব্রহ্মোস, এটা ব্যবহার করেছে। ভারত একটা বারের জন্য বলেনি। যা বলছে পাকিস্তান, যা ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানের, এবং এইটা একেবারে সুপারসোনিক দহন র্যামজেট ইঞ্জিন, সেটা বর্তমানে আছে, তার থেকে উন্নততর ইঞ্জিন এখানে দেয়া হচ্ছে 2025 সালের হিসেবে। এবং এটি পরীক্ষা কবে হবে সেটা নিয়ে আমাদের প্রত্যেকের আশা, মানে পূর্ণ পরীক্ষা হলেই ঘোষণা হয়ে যাবে। পরীক্ষা তো হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু গোটা পৃথিবীকে বলে কয়ে পরীক্ষাটা হবে, তো সেটা কবে নাগাদ হতে পারে?
অনুমান যেটা করা হচ্ছে, মানে যে কোনো দিনই হতে পারে, তবে যেটুকু অনুমান হচ্ছে, মানে ওই পত্রপত্রিকা ঘেঁটে যেটুকু পাওয়া যাচ্ছে, এর থেকে তো বেশি বলা যাবে না, তাতে 2027 বা 29 সালের মধ্যে এটা একেবারে পরীক্ষা হয়ে হাতে চলে আসবে। এবং এর প্রযুক্তির অংশীদার কারা কারা রয়েছে, একটু আগেই বললাম ভারত ও রাশিয়া। ভারতের ডিআরডিও, বিএপিএল এরা রয়েছে, এবং তার সঙ্গে রাশিয়ার এনপিওএম এরা রয়েছে। এবং রাশিয়ার জিরকেন বা শিরকেন যাই বলুন, যে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সেটা এখানে থাকছে, এবং কৌশলগতভাবে এ আরো সাংঘাতিক হতে চলেছে। একেবারে হাইপারসনিক গতিতে যাবে ব্রাহ্মোস 2, এটাকে আটকানো প্রায় সম্ভব নয়। থার্ড বা S-400, ভারতের খুব নাম শুনেছিলেন যখন পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হলো, S-400 কাউকে ভিড়তে দেয়নি। বলা হচ্ছে এই ব্রাহ্মোস 2 কে S-400 ও রুখতে পারবে না। ভেবে নিন কি তৈরি করে ফেলেছে ভারত। এবং এর দ্বিতীয় স্ট্রাইকেরও ক্ষমতা রয়েছে, যে কারণে এটি একেবারে নির্ভুল। আর প্রতিরোধ, চীন বা পাকিস্তানের হাতে এর প্রতিরোধ ব্যবস্থা নেই, এটা এতটা উন্নততর করা হচ্ছে। হাইপারসনিক প্রযুক্তি এর মধ্যে ব্যবস্থা করা হয়েছে, যেমনটি বললাম যে ক্রেমজেট ইঞ্জিন, যেটি অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ, সেই কারণেই পরীক্ষা নিরীক্ষাকে আরো একটু ভালোভাবে করা হচ্ছে। যেহেতু ম্যাক 7-8 মানে অনেক শব্দের 8 গুণ তাপমাত্রা চরম হবে, সেই তাপ প্রতিরোধের জন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। এবং উচ্চ গতিতে নির্ভুল নিশানা করাটাও কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ ভারতের কাছে, কিন্তু সেই সমস্ত চ্যালেঞ্জকে নিমেষে ভারত শেষ করে দিয়েছে। এইবার আপনাদের আর একটা বিষয় আমি জানিয়ে রাখি, এই যে ব্রাহ্মোস 2 প্রকল্প, এই প্রকল্পটি 2008 সালে ঘোষণা হয়েছিল, এবং 2015 সালের মধ্যে এটার পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি বেশ কিছু কারণে। কারণ হচ্ছে রাশিয়ার কারণ, আমাদের কারণ ছিল না। সেটা হচ্ছে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ন্ত্রণের যে ব্যবস্থা, সে তার নাম হচ্ছে MTCR, এর সদস্য ভারত ছিল না, যে কারণে 300 কিলোমিটারের বেশি পাল্লার প্রযুক্তির ভাগাভাগি করা যেত না। কিন্তু 2014 সালে যখন ভারত এই যে ভাগ অর্থাৎ MTCR এর সদস্য হয়ে যায় ভারত, এবং যার ফলে আর প্রযুক্তি হস্তান্তরের কোনো বাধা রইল না। এর নকশা মূলত রাশিয়ার 3M22 জিরকান দ্বারা অনুপ্রাণিত, যা ম্যাক 9 গতিতে এ যেতে পারে। এটা রাশিয়ার নৌবাহিনীরা ব্যবহার করে, এবং ব্রাহ্মোস 2 তে যে ক্র্যামজেট ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে সেটি আরো অত্যাধুনিক, এবং এটার তুলনায় খুবই বেশি উন্নত। এবং ধারণা করা হচ্ছে ব্রাহ্মোস যে 2 এর ওজন হবে 1.33 টন এর ওজন হতে পারে, এবং এটি আকাশ থেকে উৎক্ষেপণ করা যাবে, যেমনটি বললাম যে 3টে জায়গা থেকে উৎক্ষেপণ করা খুব সম্ভব, এবং এ 2.36 টন এ বহন করে নিয়ে যেতে পারবে। এবং একেবারে ভারতের যে সমস্ত লাইট যুদ্ধ বিমানগুলি রয়েছে, যেমন তেজসেও এটা ব্যবহার করা হবে, এবং যে কোনো যুদ্ধ বিমানে এটাকে ব্যবহার করার প্রযুক্তি নিয়ে আসা হচ্ছে। কারণ ভারত এর পরে যে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট নিয়ে আসছে বা তৈরি করছে, যাই বলুন না কেন, সেখানে এই প্রযুক্তি থাকবে। তার কারণ ভারত সোর্স কোড ছাড়া, ফুল টেকনোলজি ট্রান্সফার ছাড়া কাউরির কাছ থেকে কিন্তু আর কিছু নেবে না, এটা ঠিক। রাশিয়া পুরোপুরি রাজি হয়ে গেছে, বলেছে কোনো ব্যাপার না, আপনারা নিন। এবং এখন যেটা মূল বিষয়, ফ্রান্স যেটা আগে বলছিল যে না আমরা সোর্স কোড দিতে পারবো না, টেকনোলজি দিতে পারবো না, ভারত যেই বলে দিয়েছে যে আমরা নেব না, তাহলে তখন কিন্তু আবার বলছে যে না না ঠিক আছে, আমরা সোর্স কোড অবশ্যই দিয়ে দেবো ভারতকে। এই হচ্ছে অবস্থান। এবং ভারতের তৈরি এমন একটা ক্ষেপণাস্ত্র, যে ক্ষেপণাস্ত্র তোর না আছে চীনের কাছে, না আছে আমেরিকার কাছে, মানে আমাদের প্রত্যেকের দাদা। যদি থাকতো, নিজেরা যে সমস্ত জায়গায় পাকিস্তানে পাহারা দেয় সেখানে পাহারা দিতে পারতো, পারেনি, তার কারণ তাদের কাছে নেই, এটাই ধরে নিয়ে আসে। যাই হোক, ভারতবর্ষ একেবারে অপ্রতিরোধ্য হয়ে উঠছে। কি বলবেন আজকের এই প্রতিবেদন নিয়ে? আর আজকের এই ব্রাহ্মোস 2 আপনার কি মনে হয় কাদের উপর প্রয়োগ করা প্রয়োজন?
অবশ্যই জানাবেন কিন্তু আপনারা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।